আপনি কি জানেন একজন পাকিস্তানি মুসলিম এবং একজন ভারতীয় হিন্দুর ডিএনএ টেস্ট করলে দেখা যাবে তারা আসলে একই পরিবারের? হ্যাঁ, কাঁটাতারের ওপারে যাকে আপনি চিরশত্রু ভাবছেন, বিজ্ঞান বলছে সে আপনারই রক্তের ভাই। রাজনীতি আমাদের ভাষা আলাদা করেছে, সীমান্ত দিয়েছে আর শিখিয়েছে ঘৃণা করতে, কিন্তু আমাদের শরীরের ভেতরে যে রক্ত বইছে তাকে কি ভাগ করা সম্ভব? আধুনিক জেনেটিক্স রিসার্চ বা জিন বিজ্ঞানের গবেষণা কিন্তু এক অবিশ্বাস্য সত্য সামনে এনেছে। বিজ্ঞান বলছে ভারত, বাংলাদেশ আর পাকিস্তানের হিন্দু ও মুসলিমদের ডিএনএ প্রায় 99.9% এক। হার্ভার্ড মেডিকেল স্কুল এবং ভারতের সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকুলার বায়োলজি সিসিএমবি এর মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের হ্যাপ্লোগ্রুপ স্টাডিজ অর্থাৎ আমাদের পূর্বপুরুষদের জিনের নকশা প্রমাণ করেছে এই উপমহাদেশের মানুষের জিনগত শিকড় মূলত এক। 1000 বা 1500 বছর আগে পেছনে ফিরলে দেখা যাবে আজকের পাকিস্তানের কোনো মুসলিম, ভারতের কোনো কট্টর হিন্দু আর বাংলাদেশের কোনো সাধারণ পুরুষের পূর্বপুরুষ ছিলেন একই ব্যক্তি। ইসলাম বা সনাতন ধর্ম এগুলো তো মাত্র কয়েক শতাব্দী বা হাজার বছরের বিশ্বাসের পরিবর্তন, কিন্তু আমাদের জিন বা ডিএনএর বয়স লাখো বছরের। ইতিহাস ঘাটলে দেখা যায় এই অঞ্চলের 90%-এরও বেশি মানুষের পূর্বপুরুষরা কোনো এক সময় দলবদ্ধভাবে ধর্ম পরিবর্তন করেছিলেন। কিন্তু ধর্ম বদলালেও কি শরীরের কোষ বদলে যায়? যায় না। আমরা আলাদা পাসপোর্টের নাগরিক হতে পারি, আমাদের ক্রিকেট ম্যাচ নিয়ে যুদ্ধ খেলা হতে পারে, কিন্তু ডারউইনের বিবর্তনবাদ আর আধুনিক বিজ্ঞান বলছে আমরা সবাই আসলে একই বৃক্ষের আলাদা শাখা। দক্ষিণ এশিয়ার এই কৃত্রিম দেশ আসলে রাজনীতির তৈরি। জেনেটিক্যালি আমরা সবাই এক, তাই পরের বার যখন সীমান্তে ড্রাম বাজবে কিংবা যুদ্ধের হুঙ্কার উঠবে, মনে রাখবেন ওপাশে কেউ শত্রু দাঁড়িয়ে নেই, দাঁড়িয়ে আছে আপনারই হারিয়ে যাওয়া এক ভাই বা বোন। বিজ্ঞান কিন্তু সীমানা চেনে না, চেনে শুধু রক্ত। আপনার কি মনে হয়? কমেন্টে জানান।